পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সরস্বতী, হাজার হাজার লোকের রান্না করো, হ্যাঁ? কি কি পদ জেনে তুমি সব থেকে বেশি ভালো রান্না কি করো? ভালো রান্না মনে করেন যে ফ্রাইড রাইস করি, মাংস করি, পনির তরকারি করি। মানে একটা বিয়ে বাড়িতে যা যা মেনু হয়, যা যা পদ হয় সব পারো? সব রকম আমাদের রান্না করতে হয়, লুচি করতে হয়। তোমার সাথে এরকম আরো কজন আছে তোমরা একসাথে করো? আমরা একসঙ্গে 10-15 জন হ্যাঁ মহিলা। যখন মনে করেন যে 500-600 লোকের রান্না করতে যাইতে হয় তখন অনেক লোক লাগে। একজন তো সকাল থেকে মনে কর সারাদিন খালি শুধু রান্নাই করতে হয়। হেড কুক তুমি? হ্যাঁ। আমরা এত বিয়ে বাড়িতে গেছি, এত বিয়ে বাড়ি খেয়েছি, কখনো দেখিনি এত বড় বড় বিয়ে বাড়িতে মহিলা ঠাকুর। এই প্রথম আমি শুনলাম। স্বামীর পায়ে একটা বল্লা কামড় দিছিল, ভেমুর বল্লা গুলা। বললা মানে বলতা? হ্যাঁ বলতা। ওই কামড় দেওয়াতে না ওর পাওটা না মনে করেন যে এখন 20টা বেড করছিল কি না করছিল বলতে পারবো না, গোটা পাওটা ফুলে গেছিল। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে কি ওর পাওটা না কাটে ফেলে দিতে হবে ওকে। হ্যাঁ, এখন এটা করা যায়, অপারেশন করা যাবে। এই অবস্থা? হ্যাঁ এই অবস্থা। তারপরে তো আস্তে আমার ননদরা কাজ করতো, ওরা বলতো কি রান্না কর, আমাদের সাথে চ রান্না করতে। ওদের সাথে রান্না করতে যাইতে 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 আস্তে আস্তে এখন আমি নিজেই দিদি রান্না করি। তো প্রথম জীবনটা তো এত কিছু রান্না করতে জানতে না? না না, প্রথম জীবনে কি করে পারলে? ওই আমার ননদদের ওদের সাথে যাইতাম, যা ওরে রান্না দেখতাম, দেখতে দেখতে ওদের সাথে রান্না করতে করতে তারপরে রান্না। আমার রান্না আগের থেকে অভিজ্ঞতা ছিল। সেটা বাড়ির রান্না আর 1000 লোকের রান্নার মধ্যে তফাৎ আছে? হ্যাঁ, সে তো রান্নার তো তফাৎ তো থাকে। ওদের সাথে রান্না করতে করতে তারপরে আস্তে আস্তে আমার অভিজ্ঞতা চলে আসলো। তারপরে এখন নিজেই রান্না করি, আমার মেয়েকে পড়াশোনা করাই। তারপরে আমি একটা বাড়ি করছি, পাকা বাড়ি করছি। এত লোকের রান্না করতে সময় লাগে না? 1000 লোকের রান্না? হ্যাঁ হ্যাঁ সময় লাগে দিদি। পাত্র বোধ এত বড় বড় কড়াই? বড় বড় কড়াই, বড় বড় খুন্তি। পারো করতে? হ্যাঁ দিদি, বাড়ি দিদি অভ্যাস হয়ে গেছে দিদি। এখন হাত তো ব্যথা হয়ে যাবে। অভ্যাস হয়ে গেছে। মাংস বসালে ওই জায়গা থেকে 1 মিনিট দিদি সরা যায় না, মাংস নাড়তেই হবে। সব রান্না খারাপ হোক, মাংস রান্না ভালো হলে দিদির সব রান্না খুব ভালো হচ্ছে। খুব ভালো। এরকম করতে করতে দিদি এখন সবাই প্রচার হয়ে গেছে, সব জায়গায় রান্না করি। তো বাড়িতে বললে গঙ্গারামপুর, কত দূর গেছো? প্রথম রান্না করতে গেছি মালদাতে, তারপরে রায়গঞ্জে রান্না করছি, পতিরামে করছি, বালুঘাটে করছি। এখন মনে করেন যে পাকা বাড়ি করছি, মেয়েকে ভালো পড়াশোনা করাচ্ছি। মেয়ে পড়াশোনা ভালো হয়েছে? হ্যাঁ, মেয়ে পড়াশোনা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন স্টার নিয়ে পাস করছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন স্টার নিয়ে পাস করছে। মেয়েকে ডাক্তারি পড়ানোর জন্য ইচ্ছা আছে, এখন কি হবে। মানে কষ্টর জীবন গেছে আমার এর ভিতরে। 1-2 বছরের একটা ওর ফাড়া গেছে। আমার খুব কষ্টর জীবন থেকে ওকে আমি বাঁচায় উঠাইছি দিদি। 1 বছর আগে ওদের জলে ডুবে গেছিল। তারপরে দেখো তুমি কত শক্ত মন নিয়ে জীবনে এগিয়ে গেছো, লড়াই করেছো। দিদি, আমার মেয়েকে আমি প্রচুর টাকা খরচা করে এখনো আমার মেয়েকে চিকিৎসা করে আমার মেয়েকে আমি দাঁড়া করে, আমি আর কিচ্ছু চাই না। মেয়েকে আমি ডাক্তারি পড়াইতে পারলে আমার কাছে কিচ্ছু চাওয়ার নেই। সব স্বপ্ন তোমার সফল হোক সরস্বতী। ঠিক আছে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ট্রেন চালাও, হ্যাঁ, এত কম বয়সে? হ্যাঁ জি। সবার ডাক্তার হওয়ার ইচ্ছে থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে। না, আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি রেলওয়েতে জব করব। ওকে। তো এরকম ভাবে পরীক্ষা দিতে দিতে আমার লোকো পাইলটে আমি পাস করি। তখন আমি কিছু জানতাম না আমার চাকরির ব্যাপারে, কিভাবে কিরকম ওয়ার্কিং পরিবেশ আছে, কিচ্ছুই জানতাম না। ডিপ্লোমার পরই আমি বিটেক করতে করতেই চাকরিটা পাই। ওকে। তো এভাবেই আমার 3 বছর হয়ে গেল চাকরিটা। কিরকম এক্সপিরিয়েন্স, কি করতে হয় জেনারেলি তোমাকে? আমাদের অ্যাকচুয়াল কাজটা হচ্ছে সিগন্যাল কল আউট করা। আমাদের একজন লোকো পাইলট থাকে সাথে ইঞ্জিনে, আর আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো সামনে গ্রিন না ডাবল ইয়েলো না ইয়েলো, সেই সিগন্যালটা কল আউট করে ভালোভাবে লোকো পাইলটকে কনফার্ম করা, যাতে তিনি স্পিড কন্ট্রোলটা ঠিকভাবে রাখেন। তুমি সবসময় ট্রাভেল করো সেরকম ভাবে? হ্যাঁ, আমি ট্রাভেল করি। আমি খড়গপুরে এখন আমার পোস্টিং আছে, খড়গপুর থেকে আন্দুল।
অনেক সময় দেখেছি সোমা গুডস ট্রেনগুলোকে অনেক সময় লাইনে ফেলে রেখে দেয়। হ্যাঁ, নড়ে না চড়ে না, ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছে। হ্যাঁ 3-4 ঘন্টা। এটা কেন হয়? ওটা অ্যাকচুয়ালি আমাদের গুডসের আগে ফার্স্ট প্রেফারেন্স তো প্যাসেঞ্জারকে দেবে, ওদের যেন ডিটেইলস লাইন খালি পাওয়া যায় না। না লাইন খালি এই এতক্ষণ যদি ট্রেন দাঁড়িয়ে আছে তুমি কি তার মধ্যে থাকো? হ্যাঁ ততক্ষণ ধরে অতক্ষণ। 1-2 ইঞ্জিন আছে, যদি গরমের দিনে প্রচুর প্রবলেম, মানে বাইরের যে টেম্পারেচার তার থেকে 10 ডিগ্রি টেম্পারেচার ভেতরে বেশি থাকে, সেই টেম্পারেচার মধ্যে উইদাউট এসি, এখন অনেক লোকতে এসি করে দিয়েছে, তো 1-2 লোকতে একদম এসি নেই, উইদাউট এসি আমাদের অতক্ষণ থাকতে হয়। কতদিন করছো সোমা? আমার এটা 3 বছর হয়ে গেল। কেমন লাগছে? চাকরিটা করতে ভালোই লাগছে, একটা চাকরি পেয়েছি বলে, ফার্স্ট চাকরি এটা আমার, তো সেই জন্য কিন্তু এইসব খুবই প্রতিকূলতার মাধ্যমে আমাদেরকে যেতে হয়। একটা মেয়ে হিসেবে আরো বেশি, বিশেষ করে এখন একটাই মেয়ে না, তোমার মতন অনেক মেয়ে কাজ করে? এখন আমি যখন ঢুকেছিলাম তখন 20 জনের মতো মেয়ে ছিল, এখন মেয়ের সংখ্যা অনেকটাই বেড়েছে, 40 জনের মতো। তারা সবাই ডিফারেন্ট ট্রেনের সাথে অ্যালাটেড, ডিফারেন্ট ডিপার্টমেন্ট, তারা অনেকেই ম্যাক্সিমাম গুডসই চালাচ্ছে এখন, আর নিউ জয়েনিং ওদের, আর অনেকেই প্যাসেঞ্জার এক্সপ্রেসে উঠেছে, এরকমও আছে। এরপরে কি ইচ্ছে সোমা, কি ভেবেছো নিজের ভবিষ্যৎ নিয়ে? এরপরে দিদি লোকালের মাস্টার হওয়ারই ইচ্ছে আছে, কারণ ওটার মানে নিয়ম সবকিছু খুব সুবিধার, ওটা হয়ে গেলে সুবিধাই হবে। তো বিয়ে হয়ে গেছে দেখছি, তো বিয়ে কবে করলে? বিয়ে আমার এই নভেম্বরে হয়েছে। আচ্ছা, আমার হাজবেন্ড দুর্গাপুরে থাকে, আমি খড়গপুরে থাকি, তো এরকম ভাবেই চলছে এখন। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড SBI ব্যাংকে জব করেন, এখন আসানসোলে পোস্টিং আছে। আচ্ছা, তো ধরো এখন তুমি তো গুডস ট্রেনে আছো, হ্যাঁ, সেখান থেকে যখন প্যাসেঞ্জার ট্রেনে যাবে সেটা কি সম্পূর্ণ আলাদা একটা কিছু এক্সপিরিয়েন্স হয়? সম্পূর্ণ আলাদা, স্পিডের ডিফারেন্সটা থাকে। আমরা এখন 60-তে গাড়ি চালাই, সেখানে ডাইরেক্ট 130-120 হয়ে যাবে। হ্যাঁ, এক্সপ্রেসে এরকম হয়ে যায়, তো ওই স্পিডটা প্রথমে একটু অ্যাডজাস্ট করতে হয়। তারপর সেখানেও কি এক্সপিরিয়েন্স দরকার, তবে যেতে পারবে? হ্যাঁ, আমাদের গুডসে প্রায় 2 ইয়ার্স কাজ করে নিতে হয়, তারপরে ওখানে যেতে পারা যায়। মানে বিভিন্ন স্টেজে বিভিন্ন এক্সপিরিয়েন্স চাই আমাদের। একদম লোকো পাইলট হওয়ার জন্য আমাদের মানে একটা কিলোমিটার, যতটা কিলোমিটার আমরা প্রতিদিন রান করছি, ওটা একটা মানে টোটাল ধরা হয় 4000-এর ওপর, তবে যে আমি লোকো পাইলট হতে পারবো। সোমা ভালো থেকো। হ্যাঁ, একটা অন্য রকমের গল্পও শুনলাম। হ্যাঁ, এত বছর ধরে তুমি আজকে মহিলা হয়ে ট্রেন চালাচ্ছ, এবং তাও গুডস ট্রেন, এত কষ্ট করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। চৈতন্য কলেজে পড়তাম, আচ্ছা, সেই সূত্রেই উনি বাইরে থাকতো, রাঁচিতে থাকতো। আচ্ছা, আমাদের তো তখন মানে এত ফোনও ছিল না, এসব ছিল না, তো চিঠির মাধ্যমে চিঠি দেয়া হতো, ও দিত আমিও দিতাম। আচ্ছা, এইভাবেই। সেই চিঠি কিভাবে যেত, ডাকে না বন্ধুদের হাতে? ডাকে। তারপরে সেটা কতদিন চলেছিল? 9-10 বছর হবে। আচ্ছা, তারপর জানাজানি হলে আমার শ্বশুরমশাই আমাকে মানে খুব ভালোবাসতেন, খুব, উনি বিয়ে দিয়ে আমাকে নিয়ে এসছেন। দাদা কি করতেন তখন? ও খুব একটা কোনোদিন কিছু করেনি, কেননা ও লেখালেখি নিয়েই থাকতো, উনি এখনো লেখে, এই নিয়েই তো আর কি অশান্তি। কেন অশান্তি? অশান্তি বলতে কি, মানে একটা জীবন চালানোর যে একটা জায়গা, সেখানে মানে আর্থিক দিক দিয়ে সব প্রেশার যদি আমার উপরে পড়ে যায় তো মুশকিল সেটা। দাদার লেখা চিঠিগুলো তো অসাধারণ। হ্যাঁ, চিঠিগুলো এখনো যত্ন করে রাখা আছে, হ্যাঁ, গুছিয়ে। হ্যাঁ, অজস্র চিঠি, মানে গোনা যাবে না। কবিতা লেখা তার মধ্যে সব। আমি কখনো পড়িনি আর কি, কিন্তু চিঠিগুলো মানে যত্ন করে রেখেছি। তারপর মা বাবাকে গোলাপও দিত, বা বাবা মাকে দিত, সেই গোলাপগুলো এখনো আছে, মানে কাগজের, মানে কাগজের, মানে অরিজিনাল গোলাপ, সেগুলো শুকিয়ে আমি আবার সেগুলোকে সুন্দর যত্ন করে রেখে দিয়েছি, সেগুলোও রয়েছে এখনো। তো দারুণ প্রেম পর্ব একেবারে।
যখন আসি প্রথম এ বাড়িতে সবাই তো খুব ভালোবাসলো, খুব আদর করলো, সেইভাবেই নিল সব। কিন্তু উনি আমাকে বিয়ের 10 দিনের দিন রেখে, উনি তো ওখানেই কাজ করতেন। কি কাজ করতেন? ওখানে উনি একটা প্রেসে ওই টুকটাক আর কি। বাবা যে কদিন বেঁচে ছিলেন শ্বশুরমশাই, সে কদিন তো যাই হোক উনি চালিয়েছেন এদিক ওদিক করে। আমার অনেক লেটে বাচ্চা, আমার বিয়ের 10 বছর পরে আমার বাচ্চা। আপনার 10 বছর বাদে? হ্যাঁ, অনেক পরে এসছে। অনেকে বলেছিল যে ওর আর বাচ্চা কাচ্চা হবে না, আমাকে বাদ দিয়েই রেখেছিল। এক হাঁটু কাদা, জল, জঙ্গল, সাপ পেরিয়ে সংসার চালানোর উপকরণ নিয়ে এসেছেন। মেয়েকে নিজের জীবনে যা যা অভাব ছিল সে সবগুলো পাইয়ে দেওয়ার মতো তৈরি করেছেন। আজ সে গলা ছেড়ে গাইছে, আজ সে পড়াশুনো করেছে, আজ সে মাথা উঁচু করে বাঁচার একটা জায়গা তৈরি করেছে। এই না হলে আমাদের বাংলা মায়ের মেয়ে। একবার হাততালি আপনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি সবার দুঃখ, দুর্দশা, কষ্ট, বিপদ সব কিছু শেষ করে দেওয়ার জন্য সবাইকে দেখা দিয়েছি। আমাকে দর্শন করলে সবার সমস্ত দুর্দশা, দুঃখ সবকিছু কেটে যাবে। ওমা, তুমি এমন কথা বলছো কেন বন্ধু? সবার দুঃখ কষ্ট দূর করে মা ঘুমটা কালী। মানুষের এত ক্ষমতা কোথায়? কে মানুষ? আমি শৈলমা, আমি সাক্ষাৎ দেবী। আমি চাইলে অসাধ্য সাধন করতে পারি। এখানে দেবী যদি কেউ থাকে, তিনি একজনই, যিনি এই মন্দিরে বিরাজ করছেন। তিনি হলেন আদ্যা শক্তি মহামায়া। তার ইচ্ছেতেই এই জগৎ চলে, তার কৃপাতেই এই সংসার টিকে আছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা বড়জোর মায়ের আশীর্বাদ ধন্য হতে পারি, কিন্তু কখনোই ঈশ্বরের জায়গা নিতে পারি না আমরা। দূর দূর, এখানে ভক্তদের দুঃখ কষ্ট দুর্দশা কি দূর হবে? শৈলমার কথা ওর নিজের বাড়ির লোকেরাই মানে না। আচ্ছা, ওর কথা যদি কাজ হতো তাহলে ওর কথা কি ওর বাড়ির লোকেরা মানতো না? তোমরা এখন এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাদের জন্য আমার সমস্ত কাজ পণ্ড হয়ে যাচ্ছে। যাও এখান থেকে। চল, এই চলো চলো, এখান থেকে চলো। মনে নেই 5 বছর আগে শৈলমা কি করেছিল? তার কথা কে বিশ্বাস করে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই দাঁড়াও, কোথাও যাবে না কেউ। তোমরা কি সবাই ভুলে গেছো সেই দিনগুলোর কথা, যখন আমি তোমাদের সবার কত উপকার করেছি? শুধুমাত্র একবার আমার দর্শন পাওয়ার জন্য দূর দূর থেকে মানুষ এসে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে থাকতো। শুনুন, কবে ঘি খেয়েছেন আজ আর তার গন্ধ শুকে কোনো লাভ নেই। ইনি নাকি দেবী, উনি আবার আমাদের ঠকাতে এসেছেন। হ্যাঁ, আমাদের ঠকানোর জন্যই এসেছে। আমাদের মিথ্যে আশা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, এর ফল এদের পেতেই হবে। মারো, মার 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 মার। দেখো মা, বন্ধুকে ওরা মারছে। তোমার মনে আছে ভক্তরা আমাকে নিয়ে কিরকম করছিল? ওরা বন্ধুর ক্ষতি করে দেবে গো, আমার খুব ভয় করছে মা। তারা তুই ভেতরে যা, আমি দেখছি। আকাশ, বোনকে নিয়ে যাও, যাও চল। আজ এই জোচ্চোরের মাথা এখানেই ভেঙে দেবো। আপনাদের যদি এনার উপর বিশ্বাস না থাকে তাহলে চলে যান এখান থেকে। কিন্তু এইভাবে অকারণে একটা মানুষকে কেন মারছেন? শৈলমা ভণ্ড। এই চলো তো, আমরা এগোতে শিক্ষা দেবো। খবরদার, এক পাও এগোবেন না, তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বুড়ি, এ নাও কথা বলে শান ফোন করেছে।
তোমাকে না আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। দিন না গৌরী, তুমি জাস্ট অসহ্য হয়ে উঠেছো। না ছোটকা, তোমাকে যখন ফোন করেছে তখন তুমিই কথা বলো। আর তাছাড়া ডাক্তারবাবু তো বলেই দিয়েছে আমার সঙ্গে কথা বলবে না। হ্যাঁ ছোটকা, কি হলো? ফোনটা গৌরীকে দাও। হ্যালো। হ্যাঁ দিতেই পারি, কিন্তু মানে বুঝতেই তো পারছিস। ও বুঝতে পেরেছি। গৌরী কি এখনো মুখ ফুলিয়ে বসে আছে নাকি? হ্যাঁ কই আর কি, মানে তোকে একটা কথা বলছি, মানে এখানে যে কোনো মুহূর্তে একটা বড় ঘূর্ণিঝড় আসতে পারে, সাইক্লোন উঠতে পারে, বুঝলি তো? অবস্থা ভালো নয়। তুই তৈরি হয়ে আসিস, মানে প্রিপারেশন নিয়ে আসিস আর কি। হ্যাঁ বুঝতে পারছি, কপালে দুঃখ আছে। আচ্ছা শোনো না, আমার উকিলের সাথে কথা হয়েছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি বাড়ি ফিরে ডিটেলে বলছি সবটা। ওকে ঠিক আছে, রাখ। এই না 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 না, রাখিস না, এক সেকেন্ড। হ্যাঁ কি হয়েছে? বলছি উকিলের সাথে কিছু কথা হলো, মানে শোরুম কবে খুলবে সেই নিয়ে কিছু বললো? হ্যাঁ দাঁড়া, জিজ্ঞেস করছি। হ্যালো শোন না, একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করা হয়নি। বলছি আমরা শোরুমটা কবে খুলতে পারবো বা পারবো না, মানে এটা নিয়ে কিছু বলতে পারবে? আমরা খুব টেনশনে আছি এই ব্যাপারটা নিয়ে। ছোটকা এত চিন্তা করো না, আমি তো বললাম আমার সাথে কথা হয়েছে, খুব তাড়াতাড়ি ইনকাম ট্যাক্সের সমস্যাটা মিটে যাবে। ও আচ্ছা ঠিক আছে। বাবাই ফোন করেছে, আমায় দাও না, আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ এই নে তার সঙ্গে কথা বল না। বাবাই তুমি কবে ফিরবে গো? তোমার জন্য আমার মন কেমন করছে। আমি কালকেই ফিরে আসবো মা, তুই এত চিন্তা করিস না। আচ্ছা শোন, তোর মাকে কিন্তু কিছু বলবি না, আমি ফিরে এসে সারপ্রাইজ দেব, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখছি মা, কেমন? কি রেখে দিয়েছে? হ্যালো। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, তো কথা বলে তো মনে হলো সবকিছু ঠিকই আছে। আমি একবার বাবাকে জানিয়ে আসি। হ্যাঁ এই তারা, তোর বাবাই কি বললো রে? কবে কখন আসবে কিছু বললো? তুমি আবার শুনে কি করবে মামি? তোমাকে যদি কেউ মামার কথা বলে তুমি শুনতেই চাও না। ঠিকই তো, তোর মামা কবে কখন আসবে আমাকে কি কিছু জানিয়েছে? আমি বা জানতে যাবো কেন? আমি রান্নাঘরে গেলাম। মা গো, আবার সেই আগের খারাপ অবস্থা যেন ফিরে না আসে মা। সবকিছু খুব কষ্ট করে ঠিক করা গেছে। তুমি শৈলমাকে সুমতি দাও মা, সুমতি দাও, যেন নতুন করে আবার কোনো অশান্তি তৈরি না করে। এই বোন চল মন্দিরে চল, ওখানে তোর বন্ধু সব লোকজনদের সব বলছে আর কত রকমের ম্যাজিক দেখাচ্ছে। চল। তুই কি করে জানলি? আমি কিছুক্ষণ আগে মন্দিরে গেছিলাম, সবকিছু দেখে এলাম। তুইও মন্দিরে চল। চল। না না আমি যাব না, বন্ধু আমাকে বারণ করেছে। বারণ করলেই হলো, চল চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার খুব পেটের সমস্যা মা, আমার সেই যে হয়েছে আর কিছুতেই ছাড়ছে না। পেট মাঝে মাঝে কেমন মুচড়ে ওঠে মা। আমাকে এসব শেষে শুনতে হচ্ছে, কি আর করা যাবে? ভক্ত সমাগম বাড়াতে গেলে এছাড়া আর তো কোনো উপায়ও নেই, সবার সবকিছুই শুনতে হবে। আমার কথা ভালো করে শোনো। প্রতিদিন সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে পদ্মাসনে বসে আমার নাম 108 বার জপ করতে হবে। তারপর দক্ষিণ দিকে অবস্থিত কোনো পুকুরের ধার থেকে কচি দুব্ব তুলে কালো গরুকে খাওয়াতে হবে। তারপর একটা ওষুধ খেয়ে নেবে। কি ব্যাপার কি তোমার তারা? তুমি আবার কেন এখানে এসেছো? আমি কি কিছু ভুল বললাম বন্ধু? বাবাই তো বলে শরীর খারাপ হলে ওষুধ খেতে হয়। ভগবান তো তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। আমাদের তো ভগবান এইভাবেই তৈরি করেছে, তিনি আমাদের সাহায্য করে, কিন্তু আসল কাজটা আমাদের করতে হয়। তারা তুমি চুপ করো, তখন থেকে সব কি বলছো তুমি? আমি তো সত্যি কথাই বলছি বন্ধু।
আমরা যদি নিজেরা কোনো কিছু না করে সবকিছু মা করে দেবেন এই আশায় বসে থাকি, সেটা মোটেই ঠিক কাজ নয়। মা যখন দেখবেন আমরা নিজেরাই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করছি, তখন তিনি হাত বাড়িয়ে সাহায্য করবেন, তাই না বলো? তুমি শুধু শুধু অনেক বেশি কথা বলে যাচ্ছ তারা। অনেক হয়েছে, এবার চুপ করো। আমাকে কথা বলতে দাও, বিরক্ত করো না, যাও এখান থেকে। না গো বন্ধু, তোমাকে বিরক্ত করছি না, আমি সত্যি বলছি গো। তুমি বলো, গরুকে ঘাস খাওয়ালে গরুর খিদে মেটে, কিন্তু মানুষের শরীর কি করে সারবে বলো তো? সত্যি তো, এই মেয়েটা একেবারে ঠিক কথা বলছে। একদম যুক্তিযুক্ত কথা। এইটুকু বয়সে এত জ্ঞান ভাবাই যায় না, আর দেখতেও একেবারে দেবীর মতো। ব্যাস, ভক্ত সমাগম আজ এখানেই শেষ। কিন্তু শৈলমা, আরো যে অনেক কিছু বাকি। কখনো গৌরী কখনো তারা এসে আমাকে বারবার বাধা দিচ্ছে। যতক্ষণ না এদের আমি আমার পথ থেকে সরাবো ততক্ষণ আমি ভালো করে কিচ্ছু করতে পারবো না। না, বললাম তো ভক্তদের সঙ্গে আমি আর সাক্ষাৎ করব না আজ। এত বাধা বিরক্তির মধ্যে আমার মনঃসংযোগে অসুবিধা হচ্ছে। এই বোন, মনে হচ্ছে শৈলমা না খুব রেগে গেছে, চল পালাই। বন্ধু, তুমি কি আমার উপর রাগ করেছো? খবরদার, আর একটাও কথা তুমি আমার সঙ্গে বলার চেষ্টা করবে না। বন্ধু শোনো, ও বন্ধু, বন্ধু আমার কথাটা একটু শোনো বন্ধু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কখন এলে? এই তো এইমাত্র আমিও এলাম আর তুই গান বন্ধ করলি। বাপি, আসলে আমি গান গাইছিলাম না, আমি একটু স্যারের সঙ্গে কথা বলছিলাম বিকেলের ব্যাপার নিয়ে। কি বললেন স্যার? কি আর বলবেন, বললেন আছি তোমার সঙ্গে। বাহ, তাহলে তো ভালো কথা। তাহলে আর ভয় কিসের? নার্ভাস লাগছে, টেনশন হচ্ছে? তুমি তো জানো আমার কখন নার্ভাস লাগে বা কিসে টেনশন হয়। কিছুই না, কি বলতো, ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছি তো, ওটাই ভাবছি যে যেন নামটা না ডুবাই। আমার মেয়ে সেটা কখনোই করবে না। মন খুলে গাইবে, মনের আনন্দে গাইবে, গাইবার আনন্দে গাইবে। চেষ্টা করব। আচ্ছা, তো দুটো গানের কথা ছিল না, তো আরেকটা গান প্র্যাকটিস করছিস? সেটা আসলে ডুয়েট গান। ওখানে যে পার্টিসিপেন্টরা প্রেজেন্ট থাকবে তাদের মধ্যে একটা লটারি করা হবে, সেখানেই আমার পার্টনার সিলেক্ট হবে আর ওখানে গানটাও সিলেক্ট হবে। ও বাবা, এত জটিল ব্যাপার, তো প্র্যাকটিস করার সময়ই পাবি না। সেই জন্য আমি ওটা নিয়ে ভাবছিও না, যা হবে দেখা যাবে। কিন্তু জানো তো, যে এই কম্পিটিশনটায় জিতবে তার উপরও আমার কিন্তু একটু হিংসেই হবে। কি কথা শুনি আমার মেয়ের মুখে? আসলে কি বলতো, এই কদিন ধরে না আমি পণ্ডিত যে রেকর্ডিং গুলো শুনছিলাম, মানে সত্যি ওনার কাছে গান শেখার সুযোগ পাওয়াটা সত্যি বিরাট, মানে বিরাট ব্যাপার। আমার একটা কথা কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? তোর এই হিংসুটে হওয়ার সুযোগটা বোধহয় ঈশ্বর তোকে দেবে না। মানে ভাবি, মানেটা পরে ভাববি। এখন আমি যে মন্ত্রটা দিয়েছি সেটা কোন মন্ত্র? মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাম সহজ। তাড়াতাড়ি তৈরি হয়ে নিবি, দুপুরের মধ্যে ওখানে পৌঁছতে হবে। কিন্তু মা যাবে তো? ডিপেন্ড করছে ময়ূরী কি করে তার উপর। এই ময়ূরীদি, তুমি কি এখনো ঘুম থেকে ওঠোনি? তোমার গলাটা কিরকম ভারী ভারী লাগছে। এই তো উঠবো উঠবো করছি। আর এদিকে আমাদের দুলহান তো মুখে প্যাক লাগিয়ে বসে আছে। আমি কি করব? নাচবো? এই ময়ূরী, তুমি বিকেলবেলা আসছো তো? কি কিছু বুঝলাম না। আরে আমাদের দুলহান ইন প্যাক জিজ্ঞেস করছে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বিকেলে চলে আসছো তো? আরে বিকেলে কেন, তুমি এএসএপি চলে এসো। এই না গো,
আজ আমার যাওয়া হবে না গো। কেন? আরে আজ ওই মেঘের ইন্টার ইউনিভার্সিটি কি একটা গানের কম্পিটিশন আছে, সেখানে আমাদের সবাইকে যেতে হবে। এই প্লিজ ময়ূর দিদি, তুমি ওর গান শুনতে শুনতে বোর হয়ে যাওনি? সেই তো ছোটবেলা থেকে শুনছো, আর নতুন করে কি শুনবে? সেটা ঠিকই বলেছো, কিন্তু কি বলতো, আমার আর মেঘের মধ্যে যতই ঝামেলা হোক, ও তো আফটার অল আমার বোন, ছোট বোন। আর আমি জানি যে এরকম ফাংশনে আমি ওর সামনে সামনে থাকলে ও ও সাহস পাবে, আরো বেটার পারফর্ম করতে পারবে, তাই আর কি। হ্যাঁ, তারপর ওই কম্পিটিশনে জিতে তোমার মাথার উপর উঠে নাচবে। তুমি একদম যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো জানোই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। বলো, তবে সব কথার সদুত্তর আমার কাছে নাও থাকতে পারে। মেঘের সঙ্গে এই সম্পর্কটার ব্যাপারে তুমি কি ভাবছো? আমি তো বলেইছি মা, ইটস ওভার, ওটা আমার পাস্ট। নীল, মুশকিলটা হচ্ছে এই যে বিয়েটা না এমন একটা ব্যাপার যে মা ইটস জাস্ট ওভার বললেই ওভার হয়ে যায় না। আর যে কোনো সম্পর্ক তুমি ইটস ওভার বলে সেখান থেকে সরে আসতে পারো, কিন্তু নট ম্যারেজ। ব্যাপারটাকে বাস্তবে ওভার করতে গেলে যা যা করতে হবে তার কিছুমাত্র কি তুমি করেছো? এক পাও কি এগিয়েছো? তুমি কি কোনো লয়ার কনসাল্ট করেছো? করব। ও, তার মানে এখনো করনি। নীল, তুমি কি ডিভোর্সটা দিতে চাও? এটা ছাড়া তো আর কোনো অপশন নেই এখন। তার মানে আর কোনো অপশন থাকলে তুমি সেই দিকেই যেতে, ডিভোর্সটা করতে না, তাই তো? মা, তুমি আমাকে এভাবে জেরা করছো কেন? হ্যাঁ, করছি আমার নিজের ক্ল্যারিটির জন্য, আর তুমি ঠিক কি ভাবছো সেটা বোঝার জন্য। দেখো নীল, তুমি একরকম ভাবছো, আমি একরকম বলছি, এই সিচুয়েশনটা তো আমাদের কোথাও লিড করবে না। আর আমি যেটা বুঝতে পারছি যে তুমি ডিভোর্সের ব্যাপারে সেরকম সিরিয়াস কিন্তু নও। আমি সিরিয়াস, আমি লয়ারের ক্ষেত্রে যাব। দেখো, আসলে মিস্টার সিনহা বাইরে ছিলেন, তাই জন্য যাওয়া হয়নি। হ্যাঁ, বাইরে ছিলেন। মিস্টার সিনহা ফিরেও এসেছেন 4-5 দিন হল। নীল, তোমার কিন্তু খুব পরিষ্কার হয়ে নেওয়া দরকার নিজের কাছে যে তুমি ডিভোর্সটা চাইছো না চাইছো না। কেন, তোমার কি মনে হচ্ছে আমি চাইছি না? মনে হচ্ছে বলেই তো প্রশ্নটা করলাম। তবে নীল, এটা প্লিজ মনে করো না যে আমি তোমাকে ফোর্স করছি ডিভোর্সটা করতে। তোমার সিদ্ধান্ত তুমি নেবে। তো আমার শুধু একটাই অনুরোধ থাকবে যে যাই করো সেটা ভেবে, কারণ একবার তুমি ডিভোর্স করবে, তারপর আবার ছুটে ছুটে তুমি তারই কাছে যাবে, এইটা যেন না। এইটা না আমাদের পক্ষে খুব বেশি এম্বারাসমেন্ট হয়ে যাবে। নিজে ভাবো, ভালো করে ভেবে দেখো। তোমার যদি মনে হয় যে তুমি মেঘের সঙ্গে সংসার করতে চাও, ডিভোর্স করতে চাও না, তাহলে তাই করো, আমরা কেউ তোমাকে বাধা দেবো না। সেটা যে আর করা যায় না সেটা তো তুমি জানো। আমি তো আরো অনেক কিছুই জানতাম, সেসব কথা থাক। তুমি তাহলে মিস্টার সিনহার সঙ্গে এই উইকেই দেখা করবে। আরেকটা কথা নীল, তুমি কি ময়ূরীর ব্যাপারে কিছু ভেবেছো? কি ময়ূরের ব্যাপার? কেন, কি ভাববো? আমি কি ভাবার কথা বলছি সেটা না বোঝার তো কিছু নেই। দ্য ওয়ে আমাদের পরিবারের সমস্ত কিছুর মধ্যে ভালো ও মন্দ এসে মিশে আছে, তাতে তো আমার মনে হয় ওর কথাটা তোমার ভাবা উচিত। সরি মা, ভেরি সরি। আমি না এটা মানতে পারছি না। তোমার মা নিজের মানুষ চেনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এই কথাটা তোমায় বলছে। ঠিক আছে, এখন না ভাবো, পরে কিন্তু এটা নিয়ে ভেবো। আর জীবনে একটা ঠিকঠাক পার্টনারের সঙ্গে সেটেল ডাউন করো, নট উইথ আ বান্ডল অফ প্রবলেমস অর আ বান্ডল অফ ডিজাস্টার্স। আমি আসছি। এখনো ইনডিসিশন, এখনো ডাউটস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, আমি সুভদ্রা বলছি। বলো। শুনলাম তুমি নাকি এ বাড়িতে ঢোকার চেষ্টা করছো। তা বাপের বাড়িতে কি জায়গা হলো না? তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। বড়লোক বাড়ির মেয়ে
এ বাড়িতে আসবে। বাপের বাড়িতে বুঝি জায়গা হলো না, সব গেছে তাই না? তাহলে কি এবারে কৌশিকী মুখার্জির হাতে হাতা খুন্তি উঠলো নাকি? ঢেকি যেখানে যায় সেখানে গিয়ে কিন্তু ধানই ভাঙে, সেটা বোধহয় তুমি জানো না সুভদ্রা, তাই না? মানে আমি চট্টোপাধ্যায় পরিবারে যদি যাই কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, আমার কিন্তু প্রয়োজন শুধুমাত্র একটা ল্যাপটপের আর একটা ফোনের। সুভদ্রা, কমান্ড যে করে সে কোথায় আছে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়, সে কিভাবে আছে, সে কি চাইছে আর সে কিভাবে কমান্ড করছে সেটা ইম্পর্ট্যান্ট। সেটা অবশ্য তুমি বুঝবে না, কারণ ওটা বোঝার জন্য যেটুকু বোধ বুদ্ধি থাকা দরকার সেটা আবার তোমার নেই। ফোনটা রাখো কেমন? বহুত তেজ মহিলার, বহুত তেজ। আপনি কি বিয়ের পরেও অফিস করবেন নাকি? অসুবিধা কি? 100 বার করবে। ও মা, তা কি করে হয়? দু নৌকায় পা দিয়ে কি চলা যায় নাকি? কেন? এখন তো বেশিরভাগ মহিলারাই বাইরে কাজ করে, সংসারটাও তারা সামলায়, তাদেরও নির্দিষ্ট টাইম আছে। এই রাজ্যের সম্রাজ্ঞী, তুমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছ, সেখানে সম্রাজ্ঞী হও। এখানে রানীর সিংহাসন ছেড়ে যেতে হবে, আর কোনো পিছুটার নয়। মেহেন্দি শোনো, আমি সমরেশ চট্টোপাধ্যায়কে অ্যাকসেপ্ট করেছি, তার মানে কিন্তু এটা নয় যে সিথিতে চওড়া করে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে, আধঘোমটা দিয়ে 8 পৌড়ে করে শাড়ি পরে সংসার করব কিংবা রান্না বান্না করব। বউ সাজার স্বাদ আমার অনেক দিন আগে মিটে গেছে, সেটা সাজলে এখন শখ পূরণ করা বলা হবে। আমি সমরেশকে অ্যাকসেপ্ট করেছি শুধুমাত্র আমার এই মেয়েটার জন্য, কাকুনের জন্য। বুঝতে পেরেছ? কাকুনের বাবার প্রয়োজন আছে, আর একটা মেয়ের কাছে তার বাবা কতটা ইম্পর্ট্যান্ট আশা করি তুমি সেটা খুব ভালো করে জানো। সো আরেকটা কথা কি জানো তো, ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধান ভাঙে, তাই কৌশিকী মুখার্জি শ্বশুরবাড়ি গেলেও তার সিংহাসনের দরকার পড়বে না মেহেন্দি। কৌশিকী মুখার্জি যেখানে বসবে সেই জায়গাটাই কিন্তু রানীর সিংহাসন, রানীর সিংহাসন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়েটাকে তুমি অফিস থেকে সরিয়ে দিয়েছো, কি মনে করেছো কৌশিকী ওটা তোমার পৈতৃক সম্পত্তি নাকি? কি মনে করেছো তুমি? আমি জানি তুমি কেন ফোন করেছো, তোমার মেয়ে এই বাড়িতে তার আখের গোছাতে পারেনি বলে তো। প্লিজ মা, এগুলো করা বন্ধ করো, তুমি তো 2 মেয়ের বিয়ে দিয়েছো। আমি কিন্তু ওই বাড়িতে তোর বিয়ে দিইনি জগদ্ধাত্রী। হ্যালো, কে বলছেন? চিনতে পারছো না নাকি নাম্বারটা সেভ করা নেই? ও হ্যাঁ বলুন, আমি ঠিক খেয়াল করিনি। হ্যাঁ, তা খেয়াল করবে কেন? আমরা সাধারণ মানুষ, আমাদেরকে কেন খেয়াল করবে বলো? আমরা অত্যন্ত সাধারণ মানুষ, আর তুমি রোজ দুবেলা তোমায় সেলাম করতে হয়, তাই তো? আপনি না এভাবে আমার সাথে কথা একদম বলবেন না, আমি এভাবে কথা শুনতে অভ্যস্ত নই। আমি কিন্তু তোমার বাড়ির দাসীবাদী নই যে অভ্যস্ত নই টই এইভাবে কথা বলবে। আমিও এইভাবে কথা শুনতে অভ্যস্ত নই। কৌশিকী, আমরাও কিন্তু রাস্তায় পড়ে নেই, আর তোমার এত পয়সার গুমর কিন্তু ভালো নয়। শুনুন, পয়সার গুমর আমি কিন্তু দেখাই না। তাই নাকি? তাহলে কি পয়সার লোভ কৌশিকী? আমার মেয়েটাকে অফিস থেকে তাড়ালে তো, আমার মেয়েটাকে সবার সামনে তুমি ছোট করলে তো,
আচ্ছা আমার মেয়েটাকে যে ছোট করলে, বাড়ির বউকে যে ছোট করলে, তাতে কি মুখার্জি বাড়ির মান বাড়লো? কি স্বার্থপর তুমি কৌশিকী, কি স্বার্থপর। সবকিছু তুমি একা ভোগ করবে না, একা ভোগ করবে সবকিছু। সবটাই কি নিজে ভোগ করবে কৌশিকী? কাউকে কিচ্ছু দেবে না? এই শুনুন, আপনি না আপনার লিমিটের মধ্যে থাকুন। কৌশিকী তুমি কিন্তু আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছো, চড়া গলায় কথা বলছো। আমি কিন্তু চড়া গলায় উঁচু গলায় কথা শোনার পাত্রী নই। তুমি জানো তো আমি কোন পরিবারের বউ? শ্যান্নাল বাড়ির বউ। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কি মনে করেছো আমার মেয়েটাকে তুমি অফিস থেকে সরিয়ে দিয়েছো? তুমি সরিয়ে দিয়েছো, কি মনে করেছো নিজেকে? কি মনে করেছো কৌশিকী ওটা তোমার পৈতৃক সম্পত্তি নাকি? কি মনে করেছো তুমি? এই শাট আপ, এই শাট আপ। কি তুমি আমাকে শাট আপ বললে? আচ্ছা আমিও দেখছি কৌশিকী। বর্দি কি হয়েছে? কে ফোন করেছে? তোমার মা। কি বলছে মা? কিছু না, ছাড়ো, আমি বুঝতে পেরেছি। ফোনটা আমাকে দিন তো। থাক, ছাড়ো জগদ্ধাত্রী, ছাড়ো প্লিজ। ফোনটা আমাকে দিন না একবার। হ্যাঁ মা, জগদ্ধাত্রী বলছি। আমি জানি তুমি কেন ফোন করেছো। তুমি ফোন করেছো কারণ তোমার মেয়ে এই বাড়িতে তার আখের গোছাতে পারেনি বলে তো। প্লিজ মা, এগুলো করা বন্ধ করো। তুমি তো দুই মেয়ের বিয়ে দিয়েছো, তাদের বিয়ে দেওয়ার পর তাদের সংসারে প্লিজ না গলিও না মা। দুই মেয়ে? আমি কিন্তু ওই বাড়িতে তোর বিয়ে দিইনি জগদ্ধাত্রী। তুই নিজে উড়ে এসে জুড়ে বসেছিস ওই বাড়িতে। আমার মেয়েটার জীবনে অশান্তি আনার জন্য, আমার মেয়েটার সংসারে ভাঙচি দেওয়ার জন্য তুই নিজে উড়ে এসে জুড়ে বসেছিস। একটা কথা বলছি জগদ্ধাত্রী, আমি তোকে বারবার একটা কথা বলছি, এর ফল কিন্তু ভালো হবে না, দেখে নিস। এর ফল ভালো হতে পারে না। মা প্লিজ, আর নয়, এবার থামো, অনেক হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুল, জানো তো আমরা রবীন্দ্র জয়ন্তী করি, এই নিজেরাই গান করি, আবার পাড়ার লোকেরাও কিন্তু গান বাজনা করে। আমি তোমাদের সাথে ফাংশনে থাকতে চাই। থাকতে চাই আবার কি বাত আছে? তুমি তো আছো আমাদের সাথে ফাংশনে। और अब से ना ये चाय वाय नहीं होगा, सब कुछ में আমাদের সাথে মিলজুল के থাকতে হবে। হ্যাঁ, থাকতে চাই কিন্তু গান গাইবো না, তা বললে তো হবে না। গাইবো সুচরিতা দি, পাড়ায় প্রোগ্রাম করো, আমি নিশ্চয়ই গান গাইবো। গাইবি? তোকে বাড়িতে গান করতে দিল না, পাড়ার অনুষ্ঠানে গান করতে দেবে? দেবে না, তাও আমার খুব ইচ্ছে আমি তোমাদের সাথে পাড়ায় গান গাইবো। ঠিক বলেছিস, বিয়ে করে শ্বশুর ঘর করতে এসেছি মানে কি নিজেদের সব ইচ্ছে আকাঙ্ক্ষা স্বাদ জলাঞ্জলি দিয়ে এসেছি বলতো? আমার শাশুড়ি অবশ্য এইসব দিকে খুব ভালো, এগুলো নিয়ে বুড়ি আর কোনো আপত্তি করে না। যাকে নে মিষ্টিটা খা। তুমি আগে জিলিপি খাও, তারপর আমরা জিলিপি খাবো। আমি না হয় জিলিপিটা এখন নাইবা খেলাম। আহা, তুই তো নিজে হাতে বানিয়ে আনলি নাকি? তাহলে খাবেন কেন শুনি? বুড়িকে খেতে দিলাম না তো, তাই আমার আর খেতে ইচ্ছা করছিল। দেখ, দেখো না, ভিতরে গিয়ে রাগে গজগজ গজগজ করছে, গোজ হয়ে বসে আছে। দেবো একটা জিলিপি তো দেবো, তখন বুড়িও খাবে আমিও খাবো। তোমরা বরং জিলিপি খাও, আমি না হয় একটা সিঙ্গারা খাচ্ছি। তুমি তোমার শাশুড়িকে খুব ভালোবাসো তাই না? না ভালোবেসে কি করবো বলো, আমারই তো। রাগ করুক, ঝাল করুক, ঝামেলা করুক, ঝগড়া করুক, বুড়ি কিন্তু আমাকে খুব ভালোবাসে জানিস। নিজের মেয়ের বাড়ি গিয়ে থাকতে চায় না, একদম থাকতে চায় না। আমিও ওই জন্য আর খুব একটা যেতে দিই না। গেলেই তো মেয়ের বাড়ি গিয়ে বলবে, আমার বিপাশা আমার ছেলের বউ হয়ে যা যা করে তুই আমার মেয়ে হয়ে তা করিস না। শুনতে পাই, কথা তো হয় চারিদিকে, শুনি, খারাপও লাগে।
ওই জন্য আমি আর যেতে দিই না। একটু তো আবদার করে, গিয়ে হয়তো বায়না করলো, কিছু বললো, তখন মেয়ে একেবারে ঝরঝর ঝরঝর করে কথা শুনিয়ে দেয়। ভালো লাগে না, খারাপ লাগে। তা কথা কি তোমাকে একা শোনায়? তুমি भी তো শোনাও। হ্যাঁ, সে আমি শোনাই, আমিও তো রাগ করি, ঝগড়া করি, গালাগাল দিই, সবই করি। কিন্তু শাশুড়ি মা এটা খুব ভালো বোঝে যে আমি ওর ভালোর জন্যই বলছি। আমার শাশুড়ি মা ভেতরে ভেতরে খুব ট্যাটো, জানো তো না, টের পাও না। কি তোমাদের জিলিপি খাওয়া হলো? একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, নালিশ করি আর যাই করি, আমার বৌমার হাতের রান্নার কিন্তু কোনো জবাব নেই। খুব ভালো বানিয়েছে মাসিমা, দারুণ খেলাম মিষ্টিটা, খুব ভালো হয়েছে খেতে। ও মা, বানিয়েছে মানে কি? সব তো আমি হাতে ধরে শিখিয়েছি, সেই সব কথা তো আর বলবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে ধাক্কাস ধাক্কাস, অমন করে ধাক্কাস নে, ভেঙে যাবে তো। শোন না, বলছি ভেতর থেকে তো খোলা আছে দেখতে পাচ্ছি, কিন্তু নবাব নন্দিনীরা তারা কোথায়? তাদের কাউকে দেখতে পাচ্ছি না রে। না, আমার মেয়েটা তো পাড়া বেড়ানি, সে তো বেরিয়ে গেছে বুঝলুম নয়, কিন্তু তোর বউ, তাকেও তো কোথাও দেখলুম না। হ্যাঁ রে, বলি এই যে এত চেঁচামেচি হচ্ছে, এই শুনে তো কেউ ভেতরে থাকতে পারে না, বেরিয়ে আসতো নাকি? বাইরে থেকে তো তালা দেওয়া আছে মা। বাইরে থেকে তালা? বাইরে থেকে তালা মেরে কে কোথায় গেল? কার এত বড় আস্পর্ধা? সেটা তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করো মা, কার এত বড় আস্পর্ধা। আর দাদা, তোকেও একটা কথা বলে দিচ্ছি, তুই কিন্তু প্রথম থেকেই তোর বউকে মাথায় চড়াচ্ছিস। কি বলছিস তুই? কি আমি মাথায় চড়াচ্ছি? না না, আমি তো কিছু জানতামই না। জানিস না মানে? তোর বউ এরকম একটা কাজ করার সাহস পায় কি করে? বাইরে থেকে তালা দিয়ে চলে গেল, তার মানে ও ভেতরে নেই। তা না হলে তো বাইরে থেকে তালা মারার কোনো প্রয়োজন পড়তো না। আর বাকি থাকলো দিদি, দিদি নিশ্চয়ই এভাবে তালা মেরে বেরিয়ে যাবে না। আর দিদি তালা মারতে যাবেই বা কেন? আমি তো কিছু বুঝতেই পারছি। বুঝতে পারছো না বাবা? এবার একটু ভালো করে বোঝার চেষ্টাটি করো, তাহলেই বুঝতে পারবে। বলছিলাম কি, ওই যে কাল বিপাশা নেমন্তন্ন করেছিল না, সে তো আমরা যেতে না করেছিলাম না, সেটা পছন্দ হয়নি। আমি এই জন্য বলেছিলাম যে নতুন বউ এখনো আমার আত্মীয় স্বজনের বাড়িতে গেল না, সে হুট করে ওরকম পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে আড্ডা মারতে যাবে, আমার পছন্দ ছিল না, তাই আমি না করেছিলাম। সেই জন্য আমাকে লুকিয়ে ওই বাইরে থেকে তালা দিয়ে পুতুলকে নিয়ে চলে গেছে। কত বড় আস্পর্ধা, আজ আমি দেখাচ্ছি, দাঁড়া। তাহলে কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? সেটা তুই ঠিক কর, দাঁড়িয়ে থাকবি কিনা। এই কি হয়েছে রে? তোরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছিস কেন? কে রে, কে কারা? ওই কাকিমা এসছে আর তুতুল এসছে। কি হয়েছে জেঠিমণি? কি হয়েছে আমাকে জিজ্ঞেস করো না বাচ্চা। ওই তোমার দাদারা তো রয়েছে বাইরে, তাদেরকে জিজ্ঞেস করো। এই তালা কে দিল রে? সেটাই তো প্রশ্ন, বাইরে থেকে তালাটা কে দিল? বাড়ির বউ বাড়ির দরজায় তালা মেরে চলে গেছে। সে কি রে? বৌদি ভাই, বৌদি ভাই কোথায় গেছে? আর কোথায় গেলে তালা দিয়ে যাবে কেন? শোন, আমি এত কথা বলতে পারবো না। কেন? তোদের সাথে তো খুব মাখামাখি। তোর বৌদি ভাই এলে তুই নিজে জিজ্ঞেস করে নিস কেন এই কীর্তিটা করলি, আর এটাও জিজ্ঞেস করিস যে আমাকে এভাবে ভোগানোর অধিকার ওকে কে দিয়েছে। শোন, এই বাড়িটা কিন্তু আমার বাবার। হ্যাঁ, এই বাড়িতে আমারও অধিকার আছে। আশ্চর্য, কে বলেছে তোর অধিকার নেই? অধিকারের কথা আসছে কোথায়? না না, তোর কি এই কথাটা খুব গায়ে লাগলো নাকি দাদা? এই কথাটা যদি সত্যিই তোর গায়ে লাগতো, তাহলে তোর বউ যেখানে আছে সেখান থেকে ওকে টেনে নিয়ে সেই দরজাটা খোলানোর ব্যবস্থা করতিস। তুই কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? ভাগ্যিস আজকে আমার সাথে এখানে প্রতীক্ষা নেই। ছি 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 ছি, প্রতীক্ষা থাকলে একটা লজ্জাজনক ঘটনা ঘটতো। দেখ 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 দেখ, চারদিকে দেখ, পাড়ার লোকজনরা ভিড় করে দাঁড়িয়ে আছে, দেখ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই শুভ, তুই আমার জায়গায় দাও তো। বুড়ো ছেলে, তুমি যেও না, ভালো কাকু পারবে না, আমরা হেরে যাব। আরে গুগলি ফোনটা রিসিভ করে আসছি। এই কি পারবো না, তুই খেল, চল স্ট্রাইকারটা। হ্যাঁ চল।
হ্যালো, হোয়াট? কোথায়? মানে কোথায় পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসার চেষ্টা করছি, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, আসছি। কি হয়েছে বলো তো? কে ফোন করেছিল? কোথায় যাব আমরা? কি রে, কথা বলছিস না কেন? কারো কোনো বিপদ হয়েছে নাকি? কিছু তো বল। চুপ করে আছিস কেন? কে ফোন করেছিল বল সেটা। আদর। আদর? আদর মানে? হ্যাঁ মিতুল, এবার বোধহয় আমরা আমাদের আদরের খোঁজ পাবো। আদরের খোঁজ মানে? কে ফোন করেছিল তোমায় এখন? পুরুলিয়ার একটা অনাথ আশ্রম থেকে ফোন করেছিল। তোমার তো খেয়াল নেই, আমরা ওই সময় ওই আশ্রমে গিয়েছিলাম আদরকে খোঁজার জন্য। ওরাই আমাকে ফোন করলো। কি করে এত বছর পরে ওর খোঁজ পেল? আর বুঝলোই বা কি করে ওটা আমাদেরই আদর? পিসিমণি, ওরা আমাদের জানালো কোনো এক আশ্রম থেকে ওদের আশ্রমে ভোকেশনাল ট্রেনিং এর জন্য একজন ছেলে এসছে। এক্স্যাক্ট আদরে যেরকম জড়ু ছিল পেটে, ওর ওটাই আছে। আর বয়সটাও ঠিক এরকমই বয়স আজ আদরের হতো। আর আমরা যা যা বলেছিলাম, যা যা ক্রাইটেরিয়া আদরে ছিল, সবটা প্রায় 99% মিলে গেছে। তাহলে পুরুলিয়া চলো। তা তোরা যে এরকম ভাবে যাবি, ওখানে গিয়ে যদি দেখিস খবরটা ভুয়ো, তখন কি করবি? শুভ, আমি জানি না সত্যি আমরা আমাদের আদরকে খুঁজে পাবো কিনা, কিন্তু অ্যাটলিস্ট আমাদের আদরকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কাল সকালেই আমরা পুরুলিয়া যাব। তুমি সত্যি বলছো? আমাদের আদরকে আমরা ফিরে পাবো? সেই ছোট্ট আদরকে, আমার কোল খালি করে এত বছর আগে যে আদর চলে গেছিল, তাকে ফিরে পাবো? বলো না সত্যি। কাল তাহলে সকাল সকাল রওনা দিতে হবে আমাদের। আমিও যাবো তোদের সাথে। হে ঠাকুর, ঠাকুর তোমার অশেষ কৃপা। গুগলি দিদির মা নিজের ছেলের জন্য কত কষ্ট পায়। গুগলি দিদির মাকে ওর ছেলে ফিরিয়ে দিই। আমি না হয় নাই ফিরলাম, অন্তত কেউ তো নিজের বাড়ি ফিরুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি, আমার নাম ইন্দ্রজিৎ লাহিড়ী। ও নমস্কার, বসুন। আপনার কথাই ভাবছিলাম। আমার ছেলে কোথায়? আমার আদর? মিতুল, আগে ছেলেটা আসতে দাও, অস্থির। আমি শান্ত থাকতে পারছি না ইন্দ্রবাবু। কালকে আদরের খবরটা পাওয়ার পর থেকে আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। আমার তর্স হয়েছে না। এত বছর পর আমি আমার ছেলেকে ফিরে পাবো। আমার এতদিনের প্রার্থনা বলে বাবা শুনেছি, তুমি বুঝতে পারছো? আমার সমস্ত প্রার্থনা শুনেছেন, আমার ছেলেকে ফিরে পাওয়ার পথ করে দিয়েছেন। কোথায় আমার আদর? ম্যাডাম প্লিজ। কেন টেনশন করছো? ছেলেটাকে আসতে দাও। হ্যাঁ মিতুল, দেখো, বেশি আশা করো না। এরকমভাবে দেখলে তো কিছু বোঝা যায় না। আর দুম করে একটা ছেলেকে বাড়ি নিয়ে চলে গেলে এটা রিস্ক হয়ে যাবে। এই যে এর কথাই আপনাদের বলেছিলাম।
আদর। তুই আমাকে ছাড়া কিভাবে ছিলিস? কোথায় ছিলিস এতদিন? মায়ের কথা একবারও মনে পড়েনি? আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি তোকে খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি তোকে। মায়ের কোল খালি করে দিয়ে কোথায় চলে গেছিলিস তুই আদর? বল না, বল না কোথায় ছিলিস তুই? বল না, বল না। এখন চলে এসেছি তো। মিতুল পাল, এবারে লড়াই সমানে সমানে হবে। ভাবতেও পারছো না এবার আঘাতটা কোন দিক থেকে হবে। ভেবেছিলে আমি একা, আমি চুপ করে যাব, আর তোমরা সপরিবারে ওই ছেলে মেয়ে নিয়ে বাড়ি ভোগ করবে। আমি বেঁচে থাকতে তা কোনোদিনও হতে দেব না। এবারে আমার ছেলে এসেছে দেওয়া নেওয়ার হিসেব শেষ করতে। তুমি দেখে নিও মিতুল, আমার এই ছেলে একাই তোমাদের পরিবারের সবাইকে চিরকালের মতো চুপ করিয়ে দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যখন নিজেকে আসামি বলে পুলিশের কাছে ধরা দিয়েছিলেন, আপনার জোর করে দেওয়া সিঁথির সিঁদুর আমি মেনে নিয়ে এই বাড়িতে চলে এসেছিলাম আপনাকে বাঁচানোর জন্য। আজকে বোধহয় সেটার প্রয়োজন শেষ হয়ে গেছে, যেমন আমার প্রয়োজন আপনার জীবনে শেষ হয়ে গেছে। প্লিজ দাঁড়াও, দাঁড়াও, প্লিজ দাঁড়াও। সব শেষ মানে কি? কি বলতে চাইছো তুমি? আমার সব কথার উত্তর না দিয়ে তুমি এখান থেকে যাবে না। কিসের জোর খাটাচ্ছেন বলুন তো? আমার না আজকাল কি মনে হয় জানেন তো, যেই আত্মসম্মান বোধ নিয়ে আমি এত বড়াই করি সেটাও আমার আর নেই। তাহলে আমি এতক্ষণ দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, আমি আপনাকে আবারও বলছি, ভালোভাবে বলছি, আপনার সাথে আমার আর কোনো কথা নেই। একে অপরের প্রতি জোর খাটানোর জায়গাও আর নেই সৌরাজবাবু। কারণ আপনি যা বলে দিয়েছেন, যা করেছেন, তারপরে আমাদের মধ্যে সমস্ত কথা শেষ, সমস্ত সম্পর্কও শেষ। কোনোদিন আমার বন্ধু বলতে কেউ ছিল না তিতির, তুমি ছিলে, আজ তুমিও নেই। দুদিন ধরে এক ঘরে বিছানায় থাকতে থাকতে আপনি আমার সব থেকে কাছের বন্ধু হয়ে উঠেছিলেন সৌরাজবাবু। রাজ, কি ব্যাপার বেটা, তুমি একা কেন এসেছো? তিতির কোথায়? যাও যাও, তাড়াতাড়ি তিতিরকে রেডি করে নিয়ে এসো বেটা, বিয়ে বাড়িতে দেরি হয়ে যাচ্ছে। আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই সৌরাজবাবু। যাও বেটা, তিতিরকে নিয়ে এসো।
তুলির গায়ে হলুদে যাওয়ার জন্য সবাই নিচে রেডি। মা তোমাকে ডাকছেন। আমি তো কালকেই বলেছিলাম আমি বিয়ে বাড়ি যাবো না। জীবনে এরকম অনেক কিছুই অনিচ্ছে সত্ত্বে করতে হয় আমাদের। তুমি তুলির বোন আর রাজ্যর বড় বৌদি, সেই সুবাদেও তোমার বিয়ে বাড়ি যাওয়া উচিত। সবাই বিয়ে বাড়িতে যাবে, আমার মতো চুরির আসামিকে একা বাড়িতে ফেলে যাওয়া যাচ্ছে না, তাই তো? আমি অফিসে চলে যাচ্ছি, হয়ে গেল। তাহলে চুরির আসামি বাড়িতে একা রইল না। আর রইল বাকি আমার তুলি দিদির বোন হওয়ার কথা। তুলি দিদির বোন হিসেবে আমি তুলি দিদির বিয়েতে যেতে চাই না। যতদিন এই বাড়িতে আছি, এই বাড়ির বউ হিসেবে আপনার মুখ রাখতে সন্ধ্যাবেলা আমি চলে যাব। বেটা তিতির কোথায়? ওকে তো বিয়ে বাড়ি নিয়ে যেতেই হবে, নাহলে তো জমবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আন্টি তিতির কোথায়? ও না আসলে তো ধামাকাটাই হবে না। আমি দেখছি। তিতির তো চলে আসবে বলেছিল, তাহলে এখনো কেন আসছে না? একটা ফোন করবো। বেটা রাজ, কি হলো? তিতির এখন এলো না, সবাই কি ভাববে বলো তো? কি হলো, তুমি হেজিটেট করছো কেন? ফোন করো শিগগিরই ওকে। হ্যাঁ, এই তো তিতির এসে গেছে। এসো তিতির, চলো চলো আমার সঙ্গে, চলো তুলির কাছে। কর্তব্য করার ছিল, করে দিলাম। অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা টিক দিয়ে দেবেন। আসামির পরে ইরেসপন্সিবল আখ্যাটা দেবেন না দয়া করে। তিতির, তুই আমার বিয়েতে এইভাবে সেজে থাকবি নাকি? আমার তো বিয়ে নয়, আর আমাকে তিতির বলে চিন্তিত কারোর অসুবিধা হচ্ছে না বলে আমার মনে হয়। মাসি, অসুবিধা হচ্ছে তোমার চিন্তা আমাকে? তা বললে কি হয়? এই এদিকে শোন, আমি তোর বরের উপর দোষ চাপিয়েছি বলে তুই আমার উপর এখনো রাগ করে আছিস? হ্যাঁ দেখ, আমি মানছি যে সেদিন রাতে যেটা হয়েছিল সেটা সত্যি, সেটা মিথ্যে নয়, কিন্তু আমি তো সবকিছু ভুলে নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছি। তুইও ভুলে যা না রে। আর দিদির বিয়েতে আনন্দ কর। তুই কি মানে? মা, মা, ও মা, তোমার সাজগোজ হয়ে গেলে তুমি একটু ওকে সাজিয়ে দাও না গো। তিতির, চল দেখি আমার সঙ্গে, চল তো। মাসি, এসব লাগবে না, আমি একদম ঠিক আছি, বিশ্বাস করো। এই তিতির, তুই আমার জামা কাপড় পরেই না হয় সাজ। তিতির বলছি, চলো না, কিছু একটা পরে নেবে আমার থেকে। কোথায়? আমাকে তো ঠিক আছে, ঠিক আছে, চল। আমার অনেক শাড়ি আছে, তুই এটা পছন্দ করে পরবি। আমি একদম, আমি তোর কোনো কথা শুনবো না, চল তো দেখে। আসামি আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। তিতির, তুই আমার বিয়েতে এইভাবে সেজে থাকবি নাকি? আমাকে এখন তুলি দিদির বিয়েতে এসে সাজতে হবে কেন? মাসি আর টুটি ভাই কেন এরকম করছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, মুকুটের বডিতে যে ট্রান্সমিটার লাগানো রয়েছে তাতে কি? স্যার, গাড়ি থামলো। ওকে, কোনো কথাবার্তা? নাম? হ্যাঁ স্যার, রেকর্ড হচ্ছে। ধরা
যেন না পড়ে। স্যার ধরা পড়বে না, মুকুট আছে তো, মুকুট এত কাছাকাছি করবে না। কাছাকাছি তো করেছে, ভুল তো করেছেই। ওই লোকগুলো যদি জানতে পারে মুকুটের আসল উদ্দেশ্যটা কি, ঝাঁঝরা করে দেবে, মেরে দেবে ওকে। ডেড বডিটা পাহাড় থেকে খাদে ফেলে দেবে, তারপর নেকড়ে বা লেপার্ড খেয়ে চলে যাবে, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ মহারাজ। পৌঁছে গেছিস? হ্যাঁ মহারাজ। ভালো করেছিস, এবার সাজিয়ে গুজিয়ে দে, ভালো করে সাজা গোজা, তারপর নাচ করা, নাচ করা, নাচ করা, নাচ করা, নাচ করা, হ্যাঁ একবারে গুমরটা ভেঙে দেয়। বড্ড অহংকার হয়েছে মেয়ের, ওর মেরুদণ্ডকে না ভেঙে গুড়িয়ে দেখতাম। মেয়ে ছেলে বেশি বার না, ভালো না। মহারাজের মাথায় বন্দুক ধরেছিস তুই, চিনিস না মহারাজকে? বন্দুক ধরেছিস তো, এবার মহারাজের পা করবি, পা পা পা। চিনিস না মহারাজকে তো? নাচ করা, নাচ করা, নাচ করা, নাচ করা, নাচ করা। গীতাপুর বোঝো? ওটা আখড়া একটা বড়ই বাজারের থেকে খতরনাক জায়গা। সেখানে কতগুলো লোলুপ দৃষ্টির সামনে দাঁড়াবে, নাচ করবে আমাদের মুকুট, যে আমাদের বেস্ট অফিসার, সেই মুকুট, যে আমাদের গর্ব, সেই মুকুট। স্যার হ্যাঁ, 13 থেকে 14 লক্ষ মেয়ে মিসিং। ওই মেয়েটা ব্রত নিয়েছিল সকলের স্বপ্ন ফিরিয়ে দেওয়া। ওর কিছু হওয়া চলবে না, মুকুটকে বাঁচতে হবে, বাঁচতে হবে মুকুটকে। মহারাজ। কে? কি? সাবধান মহারাজ। কেন? আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটাকে আপনি বাগে আনতে পারবেন না। মিনা, একদম জাগাবি না, ঘুমন্ত বাঘটা জাগাবি না, বড় বড় জাগাবি না। জাগিয়ে ফেলেছেন তো মহারাজ। কাকে জাগিয়েছি? কাকে? সিংহীকে। মহারাজ মারবেন না, মারবেন না আমাকে। আমার মনে হলো মহারাজ। কি মনে হলো? কি মনে হলো? আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটা কিন্তু কোনো সাধারণ মেয়ে নয় মহারাজ। এনা আগুন জ্বালিয়ে দেয় সবকিছুতে। সাবধান, সাবধান মহারাজ, সাবধান, সাবধান মহারাজ। কি আগুন জ্বালাবে? ও আগুন জ্বালাবে কি? ও নিজের রূপের আগুন জ্বালাবে। হ্যাঁ, ও তো নাচবে, নাচবে, রূপের আগুন জ্বালাবে, রূপের আগুন, রূপের আগুন, নিজের রূপের আগুন জ্বালাবে রে মিনা, নিজের রূপের আগুন জ্বালাবে, বুঝেছিস? নিজের রূপের আগুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। चिड़िया बहुत बढ़िया है। हमार नाम मुन्ना पांडे, हमार बाड़ी बिहारे। अवश्य शुद्ध बिहारे ना बहुत जगह हमार बाड़िए আছে। তোকে নিয়ে আমার এটা 420 নম্বর বিয়ে। আর এটাই তোর শেষ বিয়ে মিস্টার 420। এরপরে তোর শ্রাদ্ধ হবে। जवान संभाल के बात कर। चिल्लाओ मत मोलाल। क्या तेरी इतनी हिम्मत? मार दूंगा, मार दूंगा इसे। মহারাজের হুকুম আছে, ওর গায়ে যেন কোনো চোট না লাগে। देख लूंगा, मैं इसे देख लूंगा। अरे जा जा, कहीं पर देख लेना, आ जाना। मैं भी तो देखूं कौन सी खेत का मूली है। तो मूली नहीं, मूली नहीं, मुन्ना, मुन्ना पांडे। शादी होगा, उसके बाद बर्बादी।
लेकिन शादी से पहले थोड़ा नाचा गाना होना चाहिए। তৈরি হয়ে নে, নাচ হবে একটু পরে। আগে বিয়ে না আগে নাচ? আগে নাচ, তারপর বিয়ে। হ্যালো, কি খবর? তুমি সেফ তো? সেফ। মুকুট, তুমি কিন্তু বিরাট বড় রিস্ক নিচ্ছ। জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে আছে। আমি জানি স্যার। সবার হাতে আগ্নেয়াস্ত্র আছে। আমি ভাবতেই পারছি না স্যার, এখানে এসব আগ্নেয়াস্ত্র এলো কি করে। খুব সাবধান মুকুট, ওরা যদি একবার টের পায় তোমাকে পুরো উড়িয়ে দেবে, কিন্তু আমি বলে রাখলাম। মুকুট, তোমার জীবনও বাজিতে লেগে গেছে, আবার তোমার ইজ্জতও। স্যার, শিফন বাঁচবে কিনা জানি না, ইজ্জত তো বাঁচিয়ে নেব। এই ট্রেন থেকে কত মেয়ের কান্না শুরু হয়েছে, এই ট্রেন আমি উড়িয়ে দেব, উড়িয়ে দেব এই ট্রেন আমি, নইলে আমার নামও মুকুট নয়। আর মহারাজ, 3.5 ফুটের মেয়ে 5.5 ফুট হয়েছে, ফিরে এসেছে। দেশলাইয়ের সেই ছোট্ট বারুদ বোম হয়ে এসেছে, সবকিছু ব্লাস্ট করে দেবে, উড়িয়ে দেবে। ধামাকা হবে, ধামাকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার অফিসে গিয়ে তল্লাশি চালাবার সময় আপনি এটা আমার অফিসে ফেলে এসেছিলেন। আপনার অফিসে যদি আমি ঘুঘু নাচ উড়িয়েছি। আপনার শত্রুতা তো আমার সাথে, আপনি সেখানে আমার অফিসকে কেন জড়াচ্ছেন? সেটাই তো স্বাভাবিক পর্ণা। আমি চাই আলোকপূর্ণা দত্তের চাকরি। আপনার অফিসের এমপ্লয়ি আলোকপূর্ণা দত্ত লুকিয়ে লুকিয়ে আমার অফিসে ঢুকে আমার পার্সোনাল ল্যাপটপে হাত দিয়েছে। কি প্রমাণ আছে আপনার কাছে? আপনার আই কার্ডটা একটু দেখান তো। মানে আমার আই কার্ড আমি আপনাকে কেন দেখাবো? দেখানি না। ও না, দেখতে চাইছেন যখন দেখি দাও, দেখি দাও। ঠিকই, আমার আই কার্ডটা কোথায় গেল? পাবেন না, ওটা আমার কাছে। আমার অফিসে গিয়ে তল্লাশি চালাবার সময় আপনি এটা আমার অফিসে ফেলে এসেছিলেন। তাহলে বাগচি বাবু, এইভাবে আপনারা কাগজ চালাচ্ছেন। আপনার অফিসে যদি আমি ঘুঘু নাচ উড়িয়েছি, আমার নাম সুপ্রকাশ বটব্যাল নয়। আপনার কপালে দুঃখ আছে মশাই। ছি ছি ছি, আজকে আমার জন্য বাগচি স্যারকে অপমান করছে এই খারাপ লোকটা। কি বাগচি বাবু, গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না তো? জাগে চলি, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। তারা মিস্টার বটব্যাল, হ্যাঁ আমি গিয়েছিলাম আপনার অফিসে। আপনার শত্রুতা তো আমার সাথে, আপনি সেখানে আমার অফিসকে কেন জড়াচ্ছেন? সেটাই তো স্বাভাবিক পর্ণা। ওনার জায়গায় আমি থাকলে ঠিক এটাই আমি করতাম। সবচেয়ে বড় কথা, তুমি তোমার পার্সোনাল ব্যাপার নিয়ে ওখানে গিয়েছিলে ব্যাপারটা মেটানোর জন্য। সেখানে তুমি তোমার অফিসের আইডি নিয়ে যাবে কেন? মিস্টার বটব্যাল, আমি পর্ণার হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ
দেখুন, পর্ণা কিন্তু বারবার বলছে যে এটা ওর পার্সোনাল ব্যাপার, সুতরাং এটা আপনি ওর সাথে পার্সোনালি মিটিয়ে নিন। আমার অফিসকে এর মধ্যে প্লিজ জড়াবেন না। আমি যদি আপনার এগেনস্টে মামলা করি, আমি হাসতে হাসতে আপনার এগেনস্টে জিতে যাব। কোর্ট আপনার চ্যানেল এবং কাগজকে ব্যান করে দেবে। সেই সঙ্গে আমি মোটা টাকা ক্ষতিপূরণ পাব। আচ্ছা, এত লাভের গুণ আমি ছাড়বো কেন বলুন তো? অবশ্য হ্যাঁ, ছাড়তে পারি যদি এর থেকে লাভজনক কিছু পাই। বেশ, আপনি কি চান বলুন। আমি তো এখন ব্যাক ফুটে আছি, আপনি যা বলবেন আমাকে শুনতে হবে। বলুন প্লিজ। আমি চাই আলোকপূর্ণা দত্তের চাকরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো সব টাকা ব্যবসায় লাগিয়ে দিয়েছি, ব্যবসাটা নতুন শুরু করেছি। এখন মূলধন উঠে আসতেই তো অনেক সময়, আর লাভের কথা তো ভুলেই যাও। তার মধ্যে সৃজনের চিকিৎসা রয়েছে। আমি যে কিভাবে কি সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না। দাদা, এটা তুমি কি করলে? পর্ণা, কি হচ্ছেটা কি এগুলো? তুই শান্ত হ, কেন চিন্তা করছিস? আমরা সবাই আছি তো। শোন, আমরা মাস পিটিশন দেব, সবাই মিলে চিঠি লিখবো। তুই কেন বুঝতে পারছিস না? একটা উটকো লোকের কথায় উইদাউট নোটিস কেউ কাউকে টার্মিনেট করতে পারে না, বুঝতে পেরেছিস? আচ্ছা বেশ, আমিও বটবেলা অফিসে গিয়েছিলাম, তাই হিসেব মতো আমারও চাকরি থাকার কথা নয়। আমি এক্ষুনি বাগচিত্রার সঙ্গে কথা বলবো। না না স্যান্ডি, দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তোমরা কেন বুঝতে চাইছো না? এই সব দায়টা আমার, এই লড়াইটা আমার একার স্যান্ডি। আমি তোমাদেরকে বলেছিলাম বলে তোমরা বটম্যানের অফিসে গিয়েছিলে, তাই আমি চাই না আমার জন্য তোমার বা এই অফিসের কারোর কোনো রকম ক্ষতি হোক। কিন্তু পর্ণা, কোনো কিন্তু নয় স্যান্ডি, প্লিজ। কিন্তু আমার সংসারটা চলবে কি করে? আমি যে কি করবো কি না করবো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। চিঠিটা দাও। চিঠিটা দাও পর্ণা। বলছি, ওপরে দেখলে যে টার্মিনেশন লেটার, চিঠিটা আর কিছু দেখবে না? ডেটটা কবে দেয়া আছে সেটা খেয়াল করবে না? দেখো, এটা তো দুদিন পরের তারিখ দেওয়া। ইয়েস, এটা আসলে পোস্ট ডেটেড টার্মিনেশন লেটার। অ্যাকচুয়ালি বটব্যাল ওই সময় যা শুরু করেছিল, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না আর কি। দেখো পর্ণা, আমিও তো লোক চড়িয়ে খাই। আমার কিন্তু মনে হয় এই বটব্যালের কোনো 2 নম্বরই ধান্দা আছে। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি বটব্যালের মুখোশ ছিঁড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার এই চাকরি থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি কথা কি হলো কি হলো বলতো?
মা, তোমার আর কষ্ট হচ্ছে না তো? একটু ভালো লাগছে? ঠিক করে বলো। আমার একটুও কষ্ট হচ্ছে না। তোর মা একদম ভালো আছে ফুলকি, কিন্তু তুই একদম ভালো নেই, আমি সেটা জানি। আর তুই ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বল? জানি না মা কালী কি চাইছে। আমার সঙ্গে জামাইয়ের যদি একবার দেখা হতো না, আমি জামাইকে বুঝিয়ে সুঝিয়ে প্রয়োজনে পায়ে ধরে বলতাম। একদম না মা, আমি তোমায় বলেছি না তুমি আমার জন্য কারোর সামনে ঝুঁকবে না। আর স্যারের সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়। মা কালী চায় না এই সম্পর্কটা এগোক, তুমি নিজেকে সেটা বোঝাও। তাড়াতাড়ি কর ভাই, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামতে পারে রে। ফুলকি এদিকে এদিকে এদিকে। হ্যাঁ এটা জামাইয়ের গাড়ি না? হ্যাঁ এটাই তো স্যারের গাড়ি। ফুলকি জামাই আছে নাকি রে? না, কই কাউকেই তো দেখতে পাচ্ছি না। গাড়িটা এখানে কেন পড়ে আছে সেটা বুঝতে পারছি না। যাকে বাদ দাও, আমাদের আর কি, চলো। ও কি কথা ফুলকি? হ্যাঁ, জামাইয়ের গাড়িটা এখানে পড়ে আছে আর তুই চলে যাবি? বলি ও ভম্বল, একটু দেখ না বাবা, জামাই আজকে কত উপকার করলো আমাদের। হয়ে গেছে? চলো 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 হয়ে গেছে হয়ে গেছে। এই মোমন চল 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 চল। ভম্বলদা, তোমরা বরং মাকে নিয়ে বাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। আমি দেখছি। সত্যি কথা বলতে গেলে স্যার তো আজকে আমাদের অনেক উপকার করেছে, আর আমরা তো অকৃতজ্ঞ নই। সেই ভালো, বুঝলি? আমরা তাহলে এগোই। হ্যাঁ বুঝলি কাকিমা, যদি জামাইয়ের সাথে দেখা হয়ে যায় ফুলকির, তাহলে ভালোই হবে। ফুলকিও কথা বলার সুযোগ পেয়ে যাবে জামাইয়ের সাথে, বুঝলি তো? কি বলেন তো? হ্যাঁ বলছি ওরা দুজন আবার ঝগড়া করবে না তো রে? কিচ্ছু হবে না। এই চলো 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 চলো, সাবধানে চলে আসবি। হ্যাঁ চলো 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 চলো। সুযোগ সুবিধা পেলে চেষ্টা করে দেখ না, কথা বলে যদি বোঝাতে পারিস তো। নিশ্চয় মা কালী আমাদের সম্পর্কটা আর এগোতে চান না। তুমি কি চাইছো মা? যদি স্যারের সঙ্গে এই সম্পর্কটা এগোনোর হয় তাহলে তুমি আজকের মধ্যে একবার দেখা করিয়ে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি আমি আটকা পড়ে গেছি, বলছি তো। বৌদি আমি বাড়ি ফিরে এসে বলছি সব কথা। তুমি দেখো যদি পারো তাহলে ড্রাইভার দাদাকে পাঠাও, বলো মেকানিক নিয়ে আসতে সাথে করে। ভাই ভাই ফুলকি কোথায়? ও তোমার সঙ্গে নেই? না না না, মানে এটা কি? ফুলকি নেই কেন তোমার সাথে? বৌদি ফুলকি নবাবগঞ্জে ফিরছে না। আমি বাড়ি ফিরে এসে তারপর বলবো সবকিছু। তুমি প্লিজ ড্রাইভার দাদা বা কাউকে একটা পাঠাও এখানে, না হলে আমি বাড়ি ফিরতে পারছি না। কিন্তু ফুলকি কেন আসছে না সেটা তো বলো। তাছাড়া তোমাদের তো সেই সকালবেলা বেরোনোর কথা ছিল। আমরা সবাই ভাবলাম ওনারা হয়তো তোমাদের দুপুরবেলার খাবার না খাইয়ে ছাড়বেন না, তাই তোমরা পরে বেরোচ্ছ। কি হয়েছে ভাই? তোমার কি ফুলকির সাথে কিছু হয়েছে? বৌদি আমি রাখছি, তোমাকে যেটা বললাম সেটা করো। আমার ফোনে চার্জ নেই বেশি, 1% ব্যাটারি এখনই অফ হয়ে যাবে। তুমি প্লিজ তাড়াতাড়ি করে। হ্যালো ভাই, হ্যালো হ্যালো। হয়ে গেল। ভাইকে তো কোনোভাবেই ফোনে পাচ্ছি না। ফোনটা কি চার্জ আউট হয়ে গেল? আর আর ভাই কি কি বললো? ফুলকি নবাবগঞ্জে ফিরছে না, মানেটা কি? আমার তো কিচ্ছু মাথাতেই ঢুকছে না। রোহিত ফোন টোন করেছিল? কিছু করেনি তো? আমি জানতাম করবে না। এখানে তো এসে বেশ 10 রকমের হম্বিতম্বি দেখায়। আর ওদিকে অশোকনগরে জামাই আদর খেয়ে গোটা দুনিয়াটা ভুলে গেছে। সকালবেলা আসার কথা ছিল, এখন এসে পৌঁছালো না। আমাদের ট্রাক অ্যাসোসিয়েশন লিডার কাঞ্জিলাল বাবু সকাল থেকে খোঁজ করে চলেছে রোহিতের। আমাদের সুপার স্টোরে এসে বসে আছেন উনি, ফোনটাই তুলছে না।
আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই খামখেয়ালিপনাটা আর কতদিন ধরে চলবে? আর এই সমস্ত গন্ডগোল, সমস্ত ঝামেলা সবটাই তো এসে পড়বে ফুলকির ওপর, তাই না? কি হলো বৌদি, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? কি বলবো বলো তো তোমায়? ভাই এখন ফোন করে জানাচ্ছে ফুলকি নবাবগঞ্জে ফিরছে না। হ্যাঁ, ভাইয়ের গাড়িটা খারাপ হয়ে গেছে, ভাই আটকে গেছে, তাই জন্য মেকানিক পাঠাতে বলছে। না মাথায় ঢুকছে না, ফুলকি কেন ফিরছে না। আমার খুব ভয় ভয় করছে জানো তো তোমার। মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। তুমি এখানে কি করছো? গাড়িটা বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই খোঁজ নিতে এসেছিলাম। দেখলাম আপনি অন্ধকারে আছেন, তাই ভাবলাম একটা দেশলাই কিনে আনি। এইটুকু উপকার তো করতেই পারি। উপকার? আরো উপকার করার ইচ্ছে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাসপাতাল থেকে মাকে নিয়ে ফেরার পথে আপনার গাড়িটা বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কেন মাথা নামছো না? এভাবে বৃষ্টিতে ভিজে এখানে আসার কোনো দরকার ছিল না। আমার লাগবে না। স্যার, আপনি গাড়ি ঠিক করার মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না, তাই না? আমি ডেকে আনছি মিস্ত্রি। দরকার নেই, কোনো দরকার নেই। বাড়ি যাও তুমি। বৃষ্টি হচ্ছে, ভিজে আছো, পাকামো করে রুমালটাও নিলে না। আপনি তো আমায় কিছু বলার সুযোগই দিচ্ছেন না স্যার। ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছি। কিন্তু তাতে কি, ওদিকে আমার জ্বর হবে কিনা সেটা নিয়েও আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। আপনি কি চান? আমাকে আর কত অবিশ্বাস করবেন? এরপরও যদি অবিশ্বাস করতে হয় তাহলে আমাকে একেবারে মেরে ফেলুন। চুপ করো ফুলকি, একদম মুখটা বন্ধ রাখো নিজের। এসব কথায় আমি গলে যাব? এসব কথা আমি আর গলবো না ফুলকি। অনেক মিথ্যে বলেছো, আর নয়। আসলে কি বলতো, ঠগ, জোচ্চোর, এদের না আমি ঠিক সহ্য করতে পারি না। নিজের জীবনে তো অনেক ঠকেছি, তাই যারা মানুষকে ঠকায় তাদের আমি মন থেকে ঘেন্না করি। তাই বলছি, আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই ফুলকি, সত্যি নেই। বৃষ্টিতে ভিজতে বারণ করলাম তো। কোথায় যাচ্ছ বৃষ্টির মধ্যে? আপনি তো আমায় সহ্য করতে পারেন না স্যার। কোনোদিন ফিরিয়েও নিয়ে যাবেন না বাড়িতে, তাহলে এত চিন্তা কেন করছেন? আমি বাঁচি, মরি, অসুস্থ হই, তাতে তো আপনার চিন্তা করার কথা নয়। আমি বাড়ি যাব, বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি যাব। ছাড়ুন আমাকে স্যার, ছাড়ুন স্যার, ছাড়ুন ছাড়ুন স্যার, ছাড়ুন আমাকে, ছাড়ুন। চুপ করে দাঁড়াও এখানে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ফুলকি। বেকার জেদ দেখিও না আমার সামনে, আমার এগুলো একদম পছন্দ নয়।
বসো এখানে চুপচাপ। আগে নিজের হাত পা শোকাও। এভাবে ভিজে অবস্থায় অনেকক্ষণ থাকলে যে জ্বর হয় সেটা তো জানো, সেই জন্যই করছো না এই বাঁদরামোটা। বেশ, তোমার জ্বর হবে, তারপর আমি অপরাধ বোধে ভুগবো, আর তারপর আমি তোমাকে আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যাব। এটাই উদ্দেশ্য তো। ফুলকি, তুমি যদি মেয়ে না হতে না, তাহলে এতক্ষণে দু এক ঘা খেয়ে যেতে আমার হাতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের দোকানের ঘুগনির স্বাদ নাকি অসাধারণ, সিক্রেটটা কি এই স্বাদের? আগে কোনো খাবারের দোকান ছিল আপনাদের? না না, এটাই আমাদের প্রথম খাবারের দোকান। আর এমন সুন্দর ঘুগনির মূল মন্ত্র হলো আমাদের বড় মার যত্ন আর হাতের জাদু। ম্যাডাম, আপনি কি আগে থেকে ভেবেছিলেন যে আপনার ছেলেরা এরকম করতে পারে আপনার সাথে? এই বাড়ি আমি নেব, এই বাড়ি এক চুলো তোরা কেউ পাবি না। সমর, কি হচ্ছে কি? সামনে বাবা দাঁড়িয়ে আছেন, তার সামনে কি ভাষায় কথা বলছো তুমি? চুপ! ওরে তোর তো ভাই, ভাইকে ভালোবাসবি না বল? আগে আপনি যেভাবে থাকতেন, যা যা করতেন, সবকিছু তো বদলে গেছে এখন। এই বয়সে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না? আমার জীবন লক্ষ্মী বলো আর গৃহলক্ষ্মী, সবই তো তুমি বেলা। পেছনে যান, নয়তো বাথরুম বানিয়ে নিন একার জন্য। যত সব সকাল সকাল ঝামেলা। লাট সাহেব এসেছে কোথা থেকে? আমি বলছি আপনাদের, বড় মা আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন। বড় মা বরাবরই দুহাত দিয়ে সংসার আগলেছেন। নিজের স্বামী, সন্তান, ছেলের বউ, নাতি নাতনি সবাইকে যত্ন করে আগলে রেখেছেন। কারোর গায়ে একটা আঁচও আসতে দেননি। উনি এখনো তাই করেন। আমি যখন প্রথম বিয়ে করে এই শিলবাড়িতে এসে পড়লাম না, তখন আমিও তো তেমন কিছু জানতাম না গো। এই বড় মাই আমাকে হাতে ধরে যত্ন করে, শাসন করে, আদর করে নিজে হাতে সবটা শিখিয়েছেন। নট্টুর কথা বলছো রাঙা বউ? আমার এত বড় সংসারটাকে টুকরো টুকরো করে দেওয়ার পর তুমি এখন নাটক করছো। তোমাকে বেরিয়ে যেতে হবে, পার করে দেবো আমি তোমাকে। কারোর যদি সাহস থাকে তাহলে সে প্রতিবাদ করে দেখা। আমি বেরিয়ে যাও, আমি বেরিয়ে যাও। লোকের কাছে খামোকা এতগুলো মিথ্যে কথা বললে রাঙাবো? মিথ্যে? বড় মা, আমি তো মিথ্যে বলিনি। যেটুকু বিশ্বাস করি সেটুকুই বলেছি। হিরে ফেলে আমি কয়লা মাথায় তুলে নিয়েছিলাম, সে আমি বুঝতে পারিনি বলতে চাও? এই বয়সে এসব মানুষ চিনতে পারিনি গো রাঙাবো। না 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 না, আমার সম্বন্ধে এত ভালো ভালো কথা তুমি আর বলো না। বড় মা, আপনি দয়া করে এমন ভাবে কান্নাকাটি করবেন না। মাঝে মাঝে মনে হয় জানো তো রাঙাবো, আমি স্বার্থপরের মতো এত এত অন্যায় করেছি যে আমার সেই অন্যায়ের ভাগটা নিয়ে কর্তামশাইকে এত ভুগতে হচ্ছে। ছি 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 ছি, এসব কথা ভাববেন না আপনি। কি বলছেন বড় মা? শরীর থাকলে তো অসুখ করবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাকি আমার একটু দেরি হচ্ছে, আমি একটা কাজেই আছি। ওই একটা কোম্পানিতে গিয়েছিলাম পেটেন্ট বিষয়ে কথা বলতে, ওরাই আমার সাথে কথা বলতে চায়, ওরাই আসে দেখা করতে। ও, তাহলে ওদের অফিসে আবার যাচ্ছ নাকি? না না, ওদের অফিসে যেতে হবে না। ওই কোম্পানির মালিক, মানে ওনারই বিজনেস পার্টনার, তার সঙ্গে কথা বলবো। একই দিনে কাজের কথা হলো যখন, তাহলে তো অফিসে বসেই সামনাসামনি কথা বলে নিতে পারতে গো। আবার এইভাবে রাস্তায় কেন? হ্যাঁ, আচ্ছা পাখি,
বাকি উনি এসে গেছে, বুঝলে তো? আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, হ্যালো কুশবাবু। নমস্কার। নমস্কার। নমস্কার, রাধিকা আলতা প্রাইভেট লিমিটেড থেকে আমি এসেছি। আমি আপনাকে ফোন করেছিলাম। হ্যালো স্যার, নমস্কার। যেই মুহূর্তে আপনাদের ওই ইনোভেটিভ মেশিনের ব্যাপারটা জানতে পেরেছি, সেই মুহূর্ত থেকেই পেটেন্টের বিষয়টা আমি খুব ইন্টারেস্টেড। যাই হোক, কালকের মধ্যে আমি পুরো ব্যাপারটা কমপ্লিট করতে চাইছি, তাই আপনার সঙ্গে নিজেই দেখা করতে চলে এলাম। না সরির কিছু নেই, আমার কোনো অসুবিধা হয়নি। আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কাগজপত্রগুলো আর ওই পেটেন্টের প্ল্যানটা আমাকে দিতে হবে। আজকে রাতের মধ্যেই আমার লয়ারকে দিয়ে দেখিয়ে এই কালকের মধ্যেই যা যা ফর্মালিটিস আছে কমপ্লিট করে ফেলবো। পাখি এই তো। কুশবাবু, তখন ফোনটা ওইভাবে কেটে দিলে? বললাম না, ওই ভদ্রলোক এসে গেছিলেন। কেন এসেছিল গো? কোনো গোলমাল না তো? পাখি, তুমি এত টেনশন কেন করছো? ভালো খবর আছে, সমস্ত কিছু পাকা করেই এসেছি। ভালো খবর? হ্যাঁ পাখি, সবকিছু একেবারে পাকা হয়ে গেছে। কালকের মধ্যেই ভালো খবর পেয়ে যাব, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকে যার সঙ্গে অফিসে দেখা করতে গেছিলাম পেটেন্টের ব্যাপারে, এই ভদ্রলোক হলো ওনারই পার্টনার, বুঝতে পেরেছো তো? এবার অফিসে যার সঙ্গে কথা বললাম, উনি ভেবে চিনতে বললেন একটু পরে জানাবে, কিন্তু এই পার্টনার ভদ্রলোক ওনার কাছ থেকে সবকিছু শোনার পর আর বেশি দেরি করতে চাননি। ওদেরও তো দ্রুত কাগজপত্র বানাতে হবে, তাই আমার থেকেও পেটেন্টে কাগজপত্র সমস্ত কিছু নিয়ে চলে গেলেন। কুশবাবু, তুমি আসল কাগজটা দিয়ে দিলে? হ্যাঁ, ওনারা তো কিনবেন বলছেন, ওনাদের দেবো না? দেখো কুশবাবু, আমি এই সমস্ত বিষয়ে ঠিক জানি না, কিন্তু আমার ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। কিন্তু পাখি, আমি তো সকালবেলা ওনার অফিসে গিয়ে কথা বলে আসলাম। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো, তুমি ওই ভদ্রলোককে একবার ফোন করো তো, যার সঙ্গে তুমি অফিসে গিয়ে কথা বলে এসছো। এখন করো না, একবার ফোন করো তো। আচ্ছা দাঁড়াও। হ্যালো, হ্যাঁ আমি কুশীল বলছিলাম। ও হ্যাঁ, বলুন। নমস্কার। আসলে বলছিলাম যে কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে তো? মানে আপনার পার্টনার আমার থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গেলেন, কিন্তু ওনার না ফোন নাম্বারটা নেওয়া হলো না, তাই ভাবলাম আপনার থেকে একবার খোঁজ নিই। এক মিনিট কুশবাবু, আমার পার্টনার? না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার তো কোনো পার্টনার নেই। কি হচ্ছে, এমন করছো কেন? ও কুশবাবু, কথা বলো। তোমার আশঙ্কাটাই ঠিক পাখি। কি বলছো বলো না? অনেক বড় ভুল হয়ে গেছে পাখি, ভুল লোকের হাতে সমস্ত কাগজপত্র চলে গেছে, সব শেষ হয়ে গেছে পাখি, সব শেষ হয়ে গেছে পাখি, সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি নিজের চোখে দেখেছি, ওর শরীর আগুনে জ্বলছিল কাকি। ওর শরীর থেকে তাপ বেরোচ্ছিল কাকি, আগুনের তাপ। আগুনের তাপ, তার মানে এ তুমি কি বলছো গোপিনী? আমি কি সূর্যদেব নাকি যে আমার শরীর থেকে আগুনের তাপ বেরোবে? প্রথমে এটা বলো, তুমি ঠিক আছো তো? তুমি আমাকে বোকা বানাতে পারবে না গোয়ালা, আমি তোমার পুরো সত্যি জেনে গেছি। কাকি, সত্য হলো এটাই, এই গোয়ালা সূর্যের পুরো তাপ ধারণ করেছিল। আর যে সংকট আমাদের সবার উপরে এসেছিল, সেই সংকট থেকে কানাই আমাদের মুক্ত করেছে। গোপিনী, এ তুমি কি বলছো? যতক্ষণ না মা নিজের হাতে করে আমাকে মাখন খাইয়ে দেয়, আমি নিজের হাতে করে মাখন খেতে পারি না। তাহলে আমি এত বড় সংকট কি করে আটকাতে পারি? তুমি চুপ করো গোয়ালা। কাকি, আমি নিজের চোখে দেখেছি সবকিছু। কানাই নিজের মুখ এইভাবে খুলে রেখেছিল, আর ওর মুখে আগুন জ্বলছিল। তোমার মনে আছে কাকি, ও যখন মাটি খেয়েছিল তখন তুমি ওর মুখে পুরো ব্রহ্মাণ্ড দেখেছিলে। গোপিনী, মা যেমন আমার মুখে ব্রহ্মাণ্ড দেখেছিল, সেটা মায়ের ভ্রম ছিল, তেমনি তুমি আমার মুখে আগুন দেখেছো, সেটাও তোমার ভ্রম ছিল। মা
তুমিই বলো, আমার মুখের মধ্যে কি পোড়া দাগ আছে? গোপিনী, আমাকে কি দেখছো? ওইদিকে দেখো, ওইদিকে। কানাই, এসব কি করে হলো? মা, এখানে বসে বসে আমি নিজের চোখে দেখেছি যে আমাদের কুলদেবী নিজের বিশাল রূপ ধারণ করলেন, পর্বতের থেকেও বড়, আর নিজের পা দিয়ে বিন্ধ্যাচল পর্বতকে ধরিত্রীর নিচে গেড়ে দিয়েছেন। কানাই, তুই সত্যি বলছিস? মা, আমি কি কখনো কখনো সত্যি বলি? মা যোগমায়া, আপনি আমাদের প্রার্থনা শুনেছেন, এত বড় সংকট থেকে আমাদের রক্ষা করেছেন। গোপিনী, আমি আসছি আবার, ততক্ষণ তুমি তোমার ভ্রম দূর করে নিও। চলুন। ঝগড়ুটে গোয়ালা, তুমি নিজেকে কি মনে করো? আমি রাধা, আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আর আমি তোমার সত্যি সবার সামনে প্রকাশ করেই ছাড়বো, প্রকাশ করে ছাড়বো, প্রকাশ করেই ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।